আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মালয়েশিয়াতে গাড়ি ড্রাইভ করার জন্য আমি সামনে রোডটা খুব সুন্দর। ঢাকা থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করেছি। আমার লোকাল ড্রাইভিং লাইসেন্স ছিল। আমার কলিগ একজন আশরাফুল অনেক হেল্প করেছে এই ব্যাপারে। খরচ হয়েছিল আমার বোধহয় ৮,০০০ টাকা মতো। 10টা ওয়ার্কিং ডেজের মধ্যে আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়েছি। মালয়েশিয়াতে এসেছি আমি 6 তারিখে, আজকে 10 তারিখ। প্রতিদিনই গাড়ি ড্রাইভ করছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কেউ লাইসেন্সের কথা বলে নাই, কেউ দেখতে চায় নাই। তারপরেও আমার কাছে করা আছে, কোনো প্রবলেম নাই। হাইওয়েতে গাড়ি চালাচ্ছি, খুবই ভালো লাগতেছে। এভাবে লেন মেনটেন করে গাড়ি চালানো, রাস্তায় কোনো হর্ন নাই, এটা আনবিলিভেবল। মানে আমি আজকে দিয়ে 4 দিন, 6, 7, 8, 9, 10, 4 দিন ধরে গাড়ি চালাচ্ছি, এখনো পর্যন্ত হর্ন দেওয়া লাগে না। মানে দিস ইজ আনবিলিভেবল। এবং এখানে কেউ হর্ন দেয় না, আমি হর্ন পাইও নাই, শুনিও নি। অসাধারণ একটা রাস্তা, সামনের দিকে সুন্দর। আমরা পুত্রজায় গিয়েছিলাম আজকে সকালে। আমাদের গেংটিং আইল্যান্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার ভালো না। সো উই ডিসাইডেড নট টু গো দেয়ার। ইনস্টেড আমরা পুত্রজায় গেলাম। এবং পুত্রজায়ের যে মসজিদটা অসাধারণ, খুবই ভালো লাগলো ওখানে যে। তো ওখানে জোহরের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি, আহনাফ, ফারশিদ, বিটু আপু, বৈশাখী, ইরা, ওরাও ছিল। আমরা জোহরের নামাজ পড়লাম। ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। আর ওইখানে ঘন্টা 2 ছিলাম বোধহয়। আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে এই যে মালয়েশিয়ার রাস্তায় গাড়ি চালাচ্ছি, এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং এটা আমার প্রথম মনে হয়েছে যে কুয়ালালামপুরে আমি গাড়ি চালাবো। এটা আমার বন্ধু সোহেলকে যখন ফার্স্ট দেখছি, ও হচ্ছে টুইন টাওয়ারের সামনে দিয়ে গাড়ি চালাচ্ছে, তখন আমার মনে হয়েছে যে না, আমারও এইখানে আমার একটা গাড়ি চালাইতে হবে, খুব মনে হয়েছে তখন। তো দেন এরপরে মনে হওয়াতেই শেষ হয়ে গেছে। আমার ব্রাদার ইন ল নাসিব যখন মালয়েশিয়া আসলো, আসার কিছুদিন পরে ও বিবিএ পড়ছে এখানে ইউনিভার্সিটিতে। ও একটা গাড়ি কিনে ফেলছে। এটা কি গাড়ি পিঙ্কু? পেজা। ও গাড়ি কিনছে। ও গাড়ি কেনার পরেই মূলত আমি মালয়েশিয়া ট্যুর প্ল্যান করছি। আমার আসলে একা আসার কথা ছিল, আমি খুব ডেসপারেট ছিলাম এবার একা আসবো। বাট এনিওয়েজ, পরবর্তীতে বৈশাখী, ফারশিদকে নিয়েই আসলাম। আর ভাইয়ারাও যেহেতু আসলো, একটা ভালো ফ্যামিলি ট্যুর হয়ে গেল। পিঙ্কু যখন গাড়ি কিনছে, নাসিবের নিকনেম পিঙ্কু যখন গাড়ি কিনছে, তখন থেকেই আমার মানে খুব ছিলাম আমি যে কবে আমি মালয়েশিয়া যাব, গাড়ি চালাবো। তো আলহামদুলিল্লাহ 4 দিন ধরে মালয়েশিয়াতে গাড়ি চালাচ্ছি, খুবই ভালো লাগতেছে। মাওয়া এক্সপ্রেসওয়েতে যেরকম আগে নতুন গাড়ি কিনে প্রায় চালাইতাম। আর বৃহস্পতিবার রাত্রে তো আমরা গুলশানে কফি খাইতে যাইতাম, ফয়সাল ভাই সহ। এগুলো এখন তো বন্ধ হয়ে গেছে অলমোস্ট, সময় হয় না। তো অনেক দিন পরে কন্টিনিউয়াসলি প্রতিদিন গাড়ি চালাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর এখানকার রাস্তা তো বিউটিফুল রাস্তা আলহামদুলিল্লাহ। আর টেসলা দেখছি জীবনে প্রথম কুয়ালালামপুরে এসে। আমরা পুত্রজয়া থেকে যাচ্ছি, আমাদের হোটেল হচ্ছে টুইন টাওয়ারের জাস্ট পাশেই। কিন্তু আমি কি এই লেনে থাকবো? আচ্ছা, আমার যেটা প্রবলেম হচ্ছে, এখানে যেহেতু এরকম এত 5 লেন, 6 লেন, 8 লেনের রাস্তায় গাড়ি চালাতে অভ্যস্ত না, এবং ম্যাপ দেখে গাড়ি চালাতে হয় এখানে। সো পিঙ্কু আমাকে হেল্প করতেছে, ও ম্যাপ দেখতেছে। এটা কোন ম্যাপ? গুগল ম্যাপ তো না? হ্যাঁ, ওয়েজ। স্পেলিং কি? WAZE, ওয়েজ। এইখানে একদম আপডেট লোকেশন দেখায়। সো সামনে ধরো, আপডেটেড লোকেশনটা দেখাই, ওইটা ফলো করে গাড়ি চালাতে হচ্ছে। তো ওইটা পিঙ্কু দেখতেছে, ওর ইনস্ট্রাকশন শুনে শুনে আমি ড্রাইভ করতেছি, খুবই ভালো লাগতেছে। তো আমাদের হোটেল হচ্ছে স্টার লাক্সারি হোটেল, স্টার লাক্সারি সুটস KLCC। এটা টুইন টাওয়ারের ওখানে, জাস্ট টুইন টাওয়ারের পাশে। আমাদের রুম থেকে টুইন টাওয়ার দেখা যায়।
যত হাই রিজ বিল্ডিং আছে এখান থেকেও টুইন টাওয়ার দেখা যাচ্ছিল। ও এখান থেকেও দেখা যাচ্ছিল। হ্যাঁ। আচ্ছা টুইন টাওয়ার যেহেতু অনেক হাইট, এটা অনেক জায়গা থেকে দেখা যায় না। আমাদের হোটেল থেকে দেখা যায় বলতে এটা ওই যে অনেক দূরে থেকে দেখা যাচ্ছে সেটা না, আমাদের হোটেলের একদম কাছে, জাস্ট 100 মিটার সামনে। সো আমাদের আমরা যে সার্ভিস অ্যাপার্টমেন্ট নিয়েছি একটা, ওখানে 3 বেডরুমের আমরা অ্যাপার্টমেন্টটা নিয়েছি। এটা আমাদেরটা 37th ফ্লোরে। আর এই হোটেলের পুলটা হচ্ছে 88 ফ্লোরে। এখন আমি জানি না, এটা পুলের ওখানে বলা আছে পুল 88, আসলে কি পুলের নাম পুল 88 নাকি এটা 88 তালা, এটা জিজ্ঞেস করতে হবে। তবে 56 তালা পর্যন্ত লিফটের মধ্যে কল করা যায়, 56 পর্যন্ত, এরপরে দেখি 88-এ চলে যায়। সো 88-এর উপর থেকে টুইন টাওয়ার দেখা পুলের থেকে জাস্ট অ্যামেজিং। মানে এটা মনে হয় লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। গতকাল রাত্রে আমরা সন্ধ্যার পরে অনেকক্ষণ ছিলাম পুলে। তো এনিওয়েজ, আমরা আমাদের হোটেল যদিও ওখানে টুইন টাওয়ারের সামনে, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করব বুকিত বিনতাংয়ে। পিঠাঘর একটা বাংলা হোটেল আছে, পিঠাঘর, ভিআইপি পিঠাঘর। ওখানে খুব চমৎকার খাওয়া, কালা ভুনা, তারপরে ভর্তা ভাজি আছে, ডাল আছে, তেহেরি আছে, সবকিছু আছে। কি কি আছে ফার্সিদ? বিরিয়ানি আছে, পোলাও আছে, রোস্ট আছে। আচ্ছা, ফার্সিদ পোলাও আর রোস্ট খাই শুধু, আর পিঙ্কু খাই হলো তেহারি। আর পিঙ্কু খাই তেহারি। আর আমাদের কালা ভুনা ছাড়া চলতেছে না, আমরা কালা ভুনা খাচ্ছি। আল্লাহ মাফ করুক, শরীরের কি অবস্থা হবে জানি না, টানা কালা ভুনা খাচ্ছি। এর মধ্যে একটা আন্টির বাসায়ও কালা ভুনা খাইছি ঈদের দিন। আবার আমার ফ্রেন্ড আছে সোহেল, সোহেলের বাসায়ও কালা ভুনা খাইছি। মানে গরুর উপরেই আছি। খাওয়া দাওয়া সব মিলায় খুব ভালো হচ্ছে। ড্রাইভিং এর কথা বলে শুরু করছিলাম, এখন তো অনেক কথা বলা হয়ে গেল। ক্যামেরার পিছনে আছে রেজওয়ানা খান বৈশাখী, সে খুব ভালো আর্ট ডিরেক্টর বেবিদের ক্ষেত্রে। আমার এই ভিডিও কেমন করতেছে জানি না, দেখলে বুঝবো। পিঙ্কু আর কত দূর? এখনো 1.5 কিলোমিটার সামনে যাওয়ার পরে আমাদের রোডটা হয়তো চেঞ্জ হবে। কোন দিকে যাবো এরপরে? আমরা বামে, লেফটে যাবো। আমাকে বইলো আগে থেকে একটু। পিঙ্কু খুব ডিস্টার্ব ফিল করতেছে কিনা জানি না, কারণ আমি ড্রাইভিং সিটে যখনই বসতেছি ওর কাছ থেকে ওরে বারবার বলতে হচ্ছে এবার কোন দিক, এবার কোন দিক। অস্থির হয়ে যাচ্ছে শুনতে শুনতে। আরে 2 মিনিট যাওয়া লাগবে বলতেছে। আচ্ছা, ও বাইক অনেক স্পিডে এখানে পুলিশের বাইক, এটা পুলিশের বাইক। পুলিশ না, পুলিশের বাইক না, এমনি নরমাল বাইকও অনেক স্পিডে চলে। বাইকের জন্য পিছনে কি এটা ভাইদের গাড়ি? পিছনে মনে হচ্ছে এটা ভাইদের গাড়ি। আমার ভাইয়ারা গ্র্যাব নিয়েছে, ওরা পুত্রজয়া থেকে ভিআইপি পিঠাঘর, ওখানে আমরা লাঞ্চ করব। ওরা যাচ্ছে আর আমরা পিঙ্কুর গাড়িতে যাচ্ছি। সবগুলো ক্লিয়ার করতে বলতেছে, তাই না নাকি? দাঁড়াইতে বলতেছে কোনো গাড়িকে? না না না, এই গাড়িটাকে মনে হয় নিয়ে যাচ্ছে নাকি? কি আসতেছে? ও কোনো ভিআইপি যাচ্ছে মনে হয়। ও যে তুমি ওটা ভিডিও করো। ও লেন ক্লিয়ার করতেছে। আমরা ভিআইপি মুভমেন্টও পেয়ে গেলাম। আমরা ভিআইপি মুভমেন্টও পেলাম, বাট এই ভিআইপি মুভমেন্টের জন্য আমাদের দাঁড়াইতে হয় নাই, ওরা জাস্ট ক্লিয়ার করতে করতে নিয়ে গেছে। রাজা রাজা হবে। হ্যাঁ, বামে যাবেন, বামে একটা সিগন্যাল আছে। আচ্ছা, আমি কি ওই যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে? যদি অনেক দূরে দেখা যাচ্ছে না, আমাদের দেখা যাওয়া তো ওইরকম দেখা যাওয়া না, আমাদের তো রুমের সাথে টুইন টাওয়ার। হ্যাঁ, মানে এটাও তো অনেক দূরে। এটা অনেক দূরে। এখনো পিঙ্কু কতক্ষণ লাগবে এখন আমাদের যেতে? আমাদের এখন 8 কিলোমিটার। ডানে যাবেন, ডানে যে এই লেনটা ধরে 4 কিলোমিটার যাবেন। ডানের লেন ধরবো? হ্যাঁ, ডানে লেন। ডানে যাইতে নিচে যেও হাইওয়ে পাবেন আর কি। ডানে যান।